সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ দ্বাদশ শ্রেণীর পদার্থের কঠিন অবস্থা অধ্যায়ের পার্ট 12-এ আমি একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। টপিকটি হল ক্যারেক্টারিস্টিক্স অফ সাম টিপিক্যাল ক্রিস্টাল স্ট্রাকচারস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কেলাস গঠনের বৈশিষ্ট্যসমূহ। আমি বিষয়টিকে ইংলিশে উপস্থাপনা করেছি যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংলিশে কোশ্চেনগুলোকে বুঝতে তোমাদের সুবিধে হয়। আমি সঙ্গে সঙ্গে বাংলাতেও বুঝিয়ে দেব, কারণ এই পাঠ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন থাকে। আমি চারটি বিশেষ ধরনের ক্রিস্টাল নিয়ে আলোচনা করব তাদের টাইপস অফ ইউনিট সেল, অর্থাৎ একক কোষের প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়নের প্যাকিং, প্রেজেন্স অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইন ইউনিট সেল, অর্থাৎ একক কোষে ক্যাটায়ন এবং অ্যানায়নের অবস্থান, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়েরই কোঅর্ডিনেশন নাম্বার, নাম্বার অফ ফর্মুলা ইউনিটস পার ইউনিট সেল, অর্থাৎ প্রতিটি একক কোষে কণা সংখ্যা। আমি প্রথমেই আলোচনা করব রক সল্ট নিয়ে। রক সল্ট, যার কেমিক্যাল ফর্মুলা অর্থাৎ রাসায়নিক সংকেত NaCl, এর মধ্যে উপস্থিত একক কোষটি হল FCC, অর্থাৎ ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এই NaCl এ Cl- কিউবিক ক্লোজ প্যাকিং অর্থাৎ ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে, Na+ অক্টাহেড্রাল ভয়েডসে উপস্থিত থাকে। এবার ক্যাটায়ন এবং অ্যানায়নের অবস্থান উল্লেখ করব প্রতিটি একক কোষে। 12 Na+, যেহেতু NaCl এর ক্যাটায়ন Na+, 12 Na+ অ্যাট এজেস অর্থাৎ বাহুকেন্দ্রে, একটি Na+ দেহকেন্দ্রে। অ্যানায়ন অর্থাৎ Cl-, 8টি Cl- অ্যাট কর্নার্স অর্থাৎ একক কোষের কৌণিক বিন্দুগুলিতে, 6টি Cl- অ্যাট ফেসেস অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রে। আমি ক্যাটায়ন এবং অ্যানায়নের প্রতিটি একক কোষে অবস্থান এবং তাদের প্রতিটি একক কোষে কন্ট্রিবিউশন থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা বের করতে পারব। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়েরই কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই আমি উল্লেখ করেছি 6. আমরা জানি বাহুকেন্দ্রে কন্ট্রিবিউশন 1/4, তাহলে 12 ইন্টু 1/4 = 3। আর দেহকেন্দ্রে কন্ট্রিবিউশন 1, যেহেতু 1, তাই দেহকেন্দ্র থেকে Na+ আসবে 1 আর বাহুকেন্দ্র থেকে আসবে 3, অর্থাৎ Na+ এর সংখ্যা হচ্ছে 4। একই রকম কর্নারে কন্ট্রিবিউশন 1/8, তাহলে 8 ইন্টু 1/8 = 1। ফেসে কন্ট্রিবিউশন 1/2, 6 ইন্টু 1/2 = 3, অর্থাৎ কর্নার থেকে Cl- এলো 1টি, ফেস থেকে এলো অর্থাৎ পৃষ্ঠকেন্দ্র থেকে এলো 3টি, মোট 4টি Cl-, অর্থাৎ প্রতিটি একক কোষে 4টি Na+ এবং 4টি Cl- বিদ্যমান বা বর্তমান। এই 4টি Na+ এবং 4টি Cl- যুক্ত হয়ে গঠন করবে 4টি NaCl অণু। তাই আমি উল্লেখ করেছি প্রতিটি একক কোষে NaCl এর সংখ্যা 4। এবার আসি জিঙ্ক ব্লেন্ডস, যার কেমিক্যাল ফর্মুলা ZnS, এর মধ্যে উপস্থিত একক কোষটি হল FCC। এখানে S2- কিউবিক ক্লোজ প্যাকিং গঠন করে
Zn2 প্লাস অল্টারনেট টেট্রাহেড্রাল ভয়েডসে উপস্থিত থাকে। এখানে 4টি Zn2 প্লাস ইন বডি অর্থাৎ দেহকেন্দ্রে, 8টি S2 মাইনাস, যেহেতু অ্যানায়ন S2 মাইনাস, 8টি S2 মাইনাস কৌণিক বিন্দুগুলিতে এবং 6টি S2 মাইনাস পৃষ্ঠকেন্দ্রে উপস্থিত। এদের ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ Zn2 প্লাস এবং S2 মাইনাস উভয়েরই কোঅর্ডিনেশন নাম্বার 4। একই রকম ক্যালকুলেশন করে আমি বের করে নিতে পারবো Zn2 প্লাসের সংখ্যা হবে 4, S2 মাইনাসের সংখ্যা হবে 4। তাহলে 4টি Zn2 প্লাস এবং 4টি S2 মাইনাস যুক্ত হয়ে গঠন করবে 4টি ZnS। তাই প্রতিটি একক কোষে ZnS এর সংখ্যা 4। এরপরে আসি সিজিয়াম ক্লোরাইড, যার কেমিক্যাল ফর্মুলা CaCl। এর মধ্যে উপস্থিত একক কোষটি হল বডি সেন্টার কিউবিক অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এখানে Cs মাইনাস কিউবিক ভয়েডসে উপস্থিত থাকে, Cl মাইনাস ঘনকের কর্নারে অর্থাৎ কর্নার্স অফ এ কিউব, ঘনকের কর্নারে উপস্থিত থাকে কৌণিক বিন্দুতে, অথবা ভাইস ভার্সা অর্থাৎ বিপরীত। প্রতিটি একক কোষে একটি Cs প্লাস দেহকেন্দ্রে থাকে, 8টি Cl মাইনাস একক কোষের কৌণিক বিন্দুগুলিতে থাকে। তাহলে ক্যালকুলেশন করে আমি বের করে নিতে পারবো প্রতিটি একক কোষে Cs প্লাস এবং Cl মাইনাসের সংখ্যা কত। তার আগে দেখে নেই Cs প্লাস এবং Cl মাইনাস উভয়ের কোঅর্ডিনেশন নাম্বার কত। এখানে উল্লেখ করেছি 8, অর্থাৎ Cs প্লাস এবং Cl মাইনাস উভয়েরই কোঅর্ডিনেশন নাম্বার 8। তাহলে যেহেতু একটি Cs প্লাস বডিতে আছে, তাই Cs প্লাসের সংখ্যা 1, দেহকেন্দ্রে কন্ট্রিবিউশন 1। 8 at কর্নার্স, কর্নার্সের কন্ট্রিবিউশন 1 তাহলে 8 into 1/8 = 1। তাহলে Cl মাইনাসের সংখ্যা প্রতিটি একক কোষে 1। একটি Cs প্লাস এবং একটি Cl মাইনাস যুক্ত হয়ে গঠন করে একটি Cl অণু, তাই প্রতিটি একক কোষে CsCl এর সংখ্যা 1। এবার আসি ফ্লোরাইড, যার কেমিক্যাল ফর্মুলা CaF2, যার মধ্যে উপস্থিত একক কোষটি হল FCC। এখানে Ca2 প্লাস কিউবিক ক্লোজ প্যাকিং গঠন করে আর M মাইনাস টেট্রাহেড্রাল ভয়েডসে উপস্থিত থাকে। 8টি Ca2 প্লাস একক কোষের কৌণিক বিন্দুগুলিতে থাকে এবং 6টি Ca2 প্লাস পৃষ্ঠকেন্দ্রে থাকে। 8টি M মাইনাস থাকে দেহকেন্দ্রে। এখানে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার ভিন্ন, কিন্তু প্রথম তিনটির ক্ষেত্রে একই। এখানে ক্যাটায়ন অর্থাৎ Ca2 প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার 8 এবং M মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে প্রতিটি একক কোষে Ca2 প্লাসের সংখ্যা কর্নারগুলো থেকে পাবো 8 into 1/8 = 1, ফেস থেকে পাবো 6 into half = 3, অর্থাৎ Ca2 প্লাসের সংখ্যা 4। M মাইনাসের সংখ্যা 8 ইন বডি, অর্থাৎ দেহকেন্দ্রে কন্ট্রিবিউশন 1, তাহলে 8 into 1 = 8, অর্থাৎ প্রতিটি একক কোষে 4টি Ca2 প্লাস এবং 8টি M মাইনাস বিদ্যমান। তাহলে এই 4টি Ca2 প্লাস আর 8টি M মাইনাস যুক্ত হয়ে গঠন করে 4টি CaF2। যেহেতু এখানে F2, তাই 8কে অর্ধেক করলে পাবো 4, অর্থাৎ 4F2 এবং 4Ca2 প্লাস গঠন করলো 4CaF2। তাই প্রতিটি একক কোষে CaF2 অণুর সংখ্যা 4। এবার বিভিন্ন বোর্ডে কেমন প্রশ্ন এসেছে, কতগুলো প্রশ্ন আমি আলোচনা করব, যাতে এই টপিকের ইম্পর্টেন্স তোমরা সহজে বুঝতে পারো।
আমি কতগুলো এমসিকিউ আলোচনা করব। প্রথমেই যে এমসিকিউটি আমি উল্লেখ করলাম, the number of NaCl molecules in unit cell of it crystal, অপশন 4টি দিয়েছি 2, 4, 6, 8। অর্থাৎ বলা হয়েছে যে প্রতিটি একক কোষে NaCl অণুর সংখ্যা কত। আমি উল্লেখ করেছিলাম 4, তাই অপশন হবে 4, অর্থাৎ অপশন বি। সেকেন্ড প্রশ্ন, হাউ মেনি Cl মাইনাস আয়নস আর দেয়ার অ্যারাউন্ড Na প্লাস আয়ন ইন NaCl ক্রিস্টাল। অর্থাৎ Na প্লাসকে ঘিরে কটি Cl মাইনাস থাকে, একে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ Cl মাইনাস ঘিরে আছে, তাহলে আমি Cl মাইনাসের কোঅর্ডিনেশন সংখ্যা যদি জানতে পারি, তাহলে Na প্লাসকে ঘিরে কটি Cl মাইনাস থাকবে সহজে বের করতে পারবো। আমি এখানে উল্লেখ করেছিলাম NaCl এর ক্ষেত্রে Cl মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই অপশন হবে 6। তৃতীয় প্রশ্ন, কোঅর্ডিনেশন নাম্বার অফ Cl মাইনাস ইন NaCl, আমি এখনই উল্লেখ করলাম 6, তাই অপশন হবে 6, অর্থাৎ অপশন বি। চতুর্থ প্রশ্ন, কোঅর্ডিনেশন নাম্বার অফ Zn ইন ZnS, আমি উল্লেখ করেছিলাম ZnS এর ক্ষেত্রে Zn এর কোঅর্ডিনেশন নাম্বার 4, তাই সঠিক অপশনটি হবে 4, অর্থাৎ অপশন এ। এবার আসি পঞ্চম প্রশ্নে, অ্যারেঞ্জমেন্ট অফ সালফাইড আয়ন ইন জিঙ্ক ব্লেন্ড, অর্থাৎ জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে H2 মাইনাস আয়নের বিন্যাস কেমন। আমি এখানে উল্লেখ করেছিলাম H2 মাইনাস ইন সিসিপি, আর যেটাই সিসিপি আমরা জানি ঘনকাকার ঘন সন্নিবেশের একক কোষটি ফেস সেন্টার কিউবিক, অর্থাৎ FCC, তাই এখানে H2 মাইনাস আয়নের বিন্যাস হবে FCC, অর্থাৎ অপশন বি। ষষ্ঠ প্রশ্ন, CaCl হ্যাজ কোঅর্ডিনেশন নাম্বার রেশিও, CaCl এর ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার উল্লেখ করেছিলাম 8, তাই রেশিওটি হবে 8:8। সপ্তম প্রশ্ন, the Ca2 plus and M minus ion are located in CaF2 crystal respectively at face center cubic, lattice point and in, অর্থাৎ এখানে বলেছে Ca2 প্লাসের অবস্থান উল্লেখ করা আছে, M মাইনাস কোথায় অবস্থিত। আমি উল্লেখ করেছিলাম ফ্লোরাইটের ক্ষেত্রে M মাইনাস থেকে টেট্রাহেড্রাল ভয়েডসে, তাহলে সঠিক অপশনটি হবে টেট্রাহেড্রাল ভয়েডস, অর্থাৎ অপশন এ। আশা করি এই ভিডিওটি এই রকম বিভিন্ন এমসিকিউগুলোকে সহজে সমাধান করতে হেল্প করবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেতে সুবিধে হয়। আমার চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ।